وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد زبرك قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বন্ধ করে দাও, বিটটা বন্ধ করে দাও। মাওলানা মুহাম্মদ নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? একটা আওয়াজ দেন না ভাই, কম না বেশি? যদি বেশি থাকে জবান করে আকাশ বাতাস উপনীত করে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিয়াতি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদিয়াতি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোন মুহাম্মাদিয়াতি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সবাই পড়েন বালাগান আলা বিকামালিহি কাশাফা
الدجى بجماله حسنت جميع خصاله صلوا दुर्फसानी नजरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম সন্দ্বীপ থানার অন্তর্গত কালাফানিয়া জুড়িদন পাড়া বাইতুর রহমত জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিল 2026। আজকের এই ইমানি জালসানে জান্নাতি মজলিসের সমাজের সবচেয়ে দামি মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ, আপনাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অনুষ্ঠান যেটি, যেখানে আল্লাহর আলোচনা হয়, এর থেকে শ্রেষ্ঠ অনুষ্ঠান আসমানের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না, ঠিক কিনা জনগণ? শ্রেষ্ঠ অনুষ্ঠানে, পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসের, শ্রেষ্ঠ মাহফিলের, সমাজের শ্রেষ্ঠ মানুষ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ কিছু কিছু মাহফিলে আমি দেখতে পাই, কিছু কিছু মাহফিলে আমি দেখতে পাই গেলে আল্লাহর সভাপতি সাহেবের চেহারা দেখলেই বোঝা যায় নামাজ নাই, রোজা নাই। এরকম সভাপতি আমাদের সমাজে নাই, বাংলাদেশে আছে না নাই? তাফসীর মাহফিল দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ মাহফিল, ঠিক কিনা? তাহলে এই জায়গার সভাপতি হওয়া লাগবেও ওইরকম সমাজের, দেশের, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের, জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসে দেখলাম আপনাদের মাহফিলের সম্মানিত আজকের সভাপতি আলেম, আলহামদুলিল্লাহ বলবেন না? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সভাপতি, কি সভাপতি জুড়ি মোলাপাড়া নাকি জুড়িধন পাড়া, দেখা যায় না, সমস্যা, একদম ছোট্ট করে বাইতুর রহমত জামে মসজিদ কালাফানিয়া সন্দ্বীপ চট্টগ্রাম। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত, জোরে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মালিকের দরবারে শুকর আদায় করি, যে মহান মালিক আমাকে সেই শুধু চাঁদপুর থেকে এই বঙ্গোপসাগরের একটা অংশ পাড়ি দিয়ে আপনাদের সন্দ্বীপে কোরআন প্রচার করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই জান্নাতি মজলিসে কবুল করেছেন। আর আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, কোরআনের মজলিসে হাজিরা দেওয়ার জন্য যে মহান মালিক আপনাকে এবং আমাকে সুযোগ তৈরি করেছেন, আমরা আমাদের সে মহান মালিকের দরবারে গলা ছেড়ে মহব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে নিয়ে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিসে বসতে হলে কিসমত লাগে, যার তকদির ভালো সেই আল্লাহর মজলিসে বসতে পারে। এই মজলিসটা এখন আর সাধারণ কোনো মানুষের মজলিস না, যেহেতু এই মজলিসের ভিতরে আলোচনা হবে কার? সবাই কয় না কার?
যেহেতু আল্লাহর আলোচনা হবে, সেহেতু আমাদের রসুলের ভাষায় এই মজলিসটা হলো স্বয়ংকার মজলিস। এই মজলিস তো সবার কিছু মতো জুটবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই মজলিসে বসতে পারে, যার ভিতরে ঈমান আছে, আমল আছে, সেই আল্লাহর মজলিসে বসতে পারে। কিন্তু যার ভিতরে ঈমান নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, সে কি কোরআনের মজলিসে বসতে পারবে? বরং তার কাছে ভালো লাগবে মেলা, তার কাছে ভালো লাগবে খেলা, তার কাছে ভালো লাগবে কনসার্ট। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে মানুষগুলি আল্লাহর মজলিসে বসে যায়, নবীর মজলিসে বসে যায়, আলেম ওলামার মজলিসে বসে যায়, আল্লাহ পাক এই মানুষগুলিকে ইসমে ইশারা বহুবচন দিয়ে জানালেন। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলি কোরআনের মজলিসে বসে যায়, আমার আল্লাহ বললেন ও জীবনে আমলনামার ভিতরে একটা গুনাহ থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর মাহফিলে বসার কারণে তার জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো 4-5 জনে কইলেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। বলেন তো দেখি, গুনাহ মাফ করার ক্ষমতা এই কোরআনে আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? পৃথিবীর সব কিছু আল্লাহর মাখলুক নাকি? এই কোরআন শরীফ কি আল্লাহর মাখলুক? কথা কয় না আলেমরা এখানে আল্লাহর মাখলুক কোরআন শরীফ? কোরআন শরীফ কার কথা? আর আসতে বলেন কার কথা? তাহলে আল্লাহ যেমন পাওয়ার, কোরআনেরও একই পাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে যা আছে, এই কোরআন আমাদের গুনাহকে মাফ করতে পারে না পারে না? সুতরাং যারাই আজকে এই তাফসীর মাহফিলে আসবেন, ঢুকবেন, ওরা বাড়ি যাওয়ার আগেই জীবনের সব গুনাহগুলি আল্লাহ তাআলা কোরআনের বরকতে মাফ করে দিবেন। এখন আপনি যদি গুনাহ মাফ পেতে চান, দোকানে নয়, বাজারে নয়, রাস্তায় নয়, মেলায় নয়, র্যাকেটের অনুষ্ঠানে নয়, আসলে নয়। আপনাদের সন্দীপে এখনো র্যাকেট শুরু হয় না? হয়েছে হয়েছে, শুরু হয়েছে। এরপরে মোবাইল নিয়ে টিভি এরকম জায়গায় নয়। যে যেখানে আছেন চলে আসুন। যতক্ষণ থাকবেন এই জায়গায়, ততক্ষণ আপনি লাভে থাকবেন। আপনার আমলনামায় ফেরেশতারা কম্পিটিশন করে সওয়াব লিখতে থাকবে। একটু জোরে কান না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দল মত নির্বিশেষে কোরআন শোনার আশার তৌফিক দান করুক। বলি আমি আলোচনা কি শুরু করব? আপনাদের কাছ থেকে অনুমতি নিয়েই শুরু করতে চাই। কারণ হলো, কিছু কিছু জায়গা দেখতে পাই কোরআনের মাহফিলে যখন কোরআন থেকে আলোচনা শুরু করি, আস্তে আস্তে দেখে 2-1 জন উঠতে থাকে। এরকম দৃশ্য আপনাদের সন্দীপে আছে না নাই? কথা কয় আছে না নাই? কোরআনের মাহফিল থেকে যে চলে যায়, ও কি 1 নম্বর মানুষ না 2 নম্বর মানুষ? আর বাস্তব বলেন, কয় নম্বর মানুষ? আসছেন আপনি গুনাহ মাফের জন্য, কিন্তু চলে গেলেন 2 নম্বর হিসাবে। কি 2 নম্বর হিসাবে যাবেন না 1 নম্বর হিসাবে থাকবেন? যে চলে যান আপনি কিন্তু আল্লাহর লিস্টে 2 নম্বর। 2 নম্বর মানে হলো আপনার ঈমানদার থাকতে পারবেন না। কোরআনের মাহফিল থেকে যে চলে যায় মুনাফিক হয়ে যায়। ঠিক আছে? সে কি হয়ে যায়? সুতরাং খবরদার, আপনি ওয়াদা করে চলে যেতে পারবেন না। এখন আমি কোরআন থেকে কথা বলবো ডাইরেক্ট, নেতার কথা হবে না, হুজুরের কথা হবে না। কথা কি বুঝতে চান? দুনিয়ার কারো মানুষের, কোনো মানুষের কথা হবে না। কথা হবে ডাইরেক্ট কোন থেকে? আর বাস্তবায়ন কার থেকে? নাকি নিয়ামত হুজুরের জন্য থাকবেন? আজকাল মাহফিলের সভাপতির জন্য, সেক্রেটারির জন্য, কার জন্য? কথা বলা কার জন্য? তাহলে বক্তব্য ভালো লাগলেও থাকা লাগবে, খারাপ লাগলেও থাকা লাগবে। এখানে বসছেন আল্লাহর কথা শোনার জন্য। জোরে করে ঠিক কিনা? এই নিয়ত যদি থাকে, আল্লাহর কসম করে বলি আমার ভাইয়া, আপনি পিছনে যত গুনাহ করছেন সব গুনাহ আজকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। নিয়ত ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আল্লাহ তৌফিক দেন বলি আমি। এবার তাহলে কথা শুরু করা যাক। যে উঠে তারা বলবেন, তুমি কিন্তু হুজুরের সাথে ওয়াদা করো। ঠিক আছে কথা? আমার ভাইরা, শুরুতে আমরা কিছু আমাদের সব কিছু নিতে চাই, যাতে করে তাফসীরের শুরুতে আল্লাহ তাআলা আমাদের আমলনামার ভিতরে
এক অক্ষরে 10 কোটি দিয়ে আমলনামা ভরপুর করে দেয়। রাজি আছেন তো সবাই? আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم صدق الله العظيم। এই আয়াতখানি হচ্ছে সূরা নূর। সূরা নূরের মোট আয়াত হচ্ছে ৬৬টি। এই সূরাটি আছে ১৮ নম্বর পারায়। এটি কোরআনের ক্রমিক নং অনুসারে কোরআনের ২৪ নম্বর সূরা। রুকু হচ্ছে মোট ৯টি। আয়াত আছে এই আয়াতটি যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আয়াতটি হলো ৩০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি বলে দিন মুমিনদেরকে, কাদেরকে? যে তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে। আমরা এই জায়গায় যারা আছি আমরা সবাই কি পুরুষ? দেখছেন কারবার? আমরা এই জায়গায় যারা আছি আমরা সবাই কি মুমিন। আমাদের পরিচয় দিতে কি শরম লাগে? খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমাদের পরিচয় কি? মুমিন। মুমিন যাদেরকে আল্লাহ তাদেরকে টার্গেট করছেন কুল্লিল মুমিনিনা। হে রাসূল, আপনি বলেন যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তাদের কাজ হলো কি? তারা চক্ষুকে যাতে অবনত রাখে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতটির মূল সাবস্টেন্স হলো সদর। মূল সাবস্টেন্স হলো, মূল বিষয়বস্তু হলো পর্দা। আর পর্দার মূল বিষয়বস্তু হলো সতর। এখন সতর কি? সতর হলো দুই ধরনের। একটা হলো পুরুষের জন্য সতর, আর একটা হলো নারীর জন্য সতর। পুরুষের জন্য সতর কি? পুরুষের জন্য সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। এটা এই সতরটা নফল না ফরজ? সবাই ঘুমাচ্ছেন? নফল না ফরজ? আমরা যারা পুরুষ আছি এই জায়গায়, আমাদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ। কিন্তু এই ফরজ কি আমাদের মধ্যে আছে? নাই যে তার বাস্তব প্রমাণ। আমাদের সমাজে আমি অনেক হাজিকে দেখছি হজ করে আসছে। আমার ভাইয়েরা হজ টজ করার পর দেশে যখন আসছে নারকেল গাছের দিকে নজর দিছে। নারকেল গাছ নাই? আপনাদের সন্দ্বীপে নারকেল গাছের কি বলে? নারকেল গাছে তো বলে। আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? হজ টজ করে এসে তারপরে নারকেল গাছের দিকে নজর দিছে, দেখছে নারকেল ঝুলা, মানে ফাঁকা। নারকেল যখন ফাঁকা, মনে মনে চিন্তা করছে যদি বাইরের থেকে লোকটা আনি, যদি নারকেল ফাড়াই, কমপক্ষে ১০০ টাকার দরকার। এই জন্য টাকা নষ্ট করে লাভ কি? নিজেই কামটা সারাইছে। হাজি সাহেব ফলনের ভিতরে আছে লুঙ্গি, লুঙ্গিটারে খিসা আটুর উপরে উঠা মাঝখান দিয়ে মারছে, মাঝখান দিয়ে মেরে পিছনে লাগাইছে। বলেন তো দেখি আপনাদের সন্দ্বীপের ভাষায় এরে কি বলে? কি বলে? ঘোষ নাকি? আমাদের ছাত্রও ঘোষে বলে। এরকম ডিজিটাল হাজি সাহেব আছে না নাই? আর আসতে পারেন হাজি সাহেব আছে না নাই? হজ করা ফরজ, সবার জন্য ফরজ নয়, ঠিক না? কিন্তু এই যে সতর, এই সতর হজের থেকে বড় ফরজ। কথা বলে। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে অনেক যুবক আছে জায়গা করে রাস্তায় হাঁটে। আপনাদের সন্দ্বীপ এখনো শুরু হয় না? হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, এমনকি জায়গা পরে ফুটবল খেলে। আছে না নাই? অনেক যুবক আছে আমার ভাইয়েরা, রাত্রে শুয়ে থাকে। যুবক ও থাকে এক জায়গায়, ওর লুঙ্গি থাকে আরেক জায়গায়। ও থাকে এক জায়গায়, ওর লুঙ্গি থাকে
আরেক জায়গায় বুড়ো মানুষ আমি দেখছি অনেক বলে হুজুর আপনি দেখছেন কেন মাঝে মধ্যে বেয়ে গেছে ঘরে ঢুকে তখন দেখেছে মনে হয় হাঁটুর উপরে উঠতে গেছে হুজুর এরকম দেখছেন না আসা না কথা কেন আসা না তাহলে আপনার বড় ফরজ তো হজ না বড় ফরজ তো উমরা না উমরার থেকে বড় ফরজ হলো সতর ঠিক রাখা জোরে বলেন ঠিক কিনা এই হলো পুরুষের অবস্থা এবার নারীর অবস্থার দিকে তাকায় আমার ভাইরা নারীর সতর হলো দুই চোখ বাদ দিয়ে সারা শরীর নাকি দুইটা মত আছে এর মধ্যে শ্রেষ্ঠ মত হলো দুই চোখ বাদ দিয়ে সারা শরীর এটা হলো নারীর সতর ঠিক না কিন্তু আমাদের সমাজে কি এখন পুঙ্খানুপুঙ্খরূপে বাংলাদেশের সব জায়গায় এই সতর আছে নাকি আপনি ওয়াজ করে তো এই সতর বন্ধ করতে পারবেন না এই সতর চালু করতে পারবেন না নাকি আমার ভাইয়ের 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে হুজুররা পর্দার ওয়াজ করে না আপনাদের এলাকায় করে না কিন্তু রমজান যখন আসে আমার ভাইয়েরা পর্দা কি আর থাকে না সব বাজারে আর আসতে পারেন বাজারে ব্যাপারটা আছে না ভাই রমজান মাস এসেছে বরকতের জন্য দেখি সব বরকত বাজারে হাজিরা দেয় জোরেগণ ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর কিছু আইন আছে বিধান আছে আমার ভাইরা সবকিছু মুখে মুখ দিয়ে ওয়াজ করে চালু করা যায় না জোরে বলেন ঠিক কিনা কিছু বিধান আছে আমার ভাইরা সংসদেও পাস করা লাগে জোরেগণ ঠিক কিনা এই জন্য আমি বলতেছি আমার ভাইরা আপনি যদি কোরআনের রং দেখতে চান কথা কি বলবো নাকি রাগ করে আছে এখনই তো বলা লাগবে জোরেগণ ঠিক কোরআনের রং যদি আপনি দেখতে চান বিশ্বাস করুন সংসদের ভিতরে কোরআনওয়ালা কোরআনের পাখিগুলি বেশি করে পাঠান তাইলেই কোরআনের রং দেখতে পাবেন সুবহানাল্লাহ বলবেন না আপনি ঘরে বসে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর তাহলিল ইরশাদ ওয়াবিল তাহাজ্জুদ সব পড়বেন কিন্তু যারা কোরআনের দায়ী আছে দ্বীনের দায়ী আছে এদেরকে রাখবেন এরা কি মসজিদে এরা কি সমাজ চালাবে এদের কাজ হলো মসজিদে এই কথা বলবেন আপনি কোরআনের রং দেখতে পাবেন না জোরেগণ ঠিক কিনা 54 বছর দা দেখছেন সামনে আমরা কোরআনের রং দেখতে চান কিনা কারা কারা চান সন্দীপবাসী হাত তুলে আল্লাহর দেখায় তাকবীর নারে তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহর আলো নারে তাকবীর আল্লাহ আমাদের হাত ঘুরি কবুল করুক বলি আমি এখন আল্লাহ মহিলাকে দিল কি দুই চোখ ছাড়া পুরো শরীর বডি ঢাকা কথা বল কিন্তু এখন তো আর পর্দা নাই আমার ভাইয়েরা গত কয়েক বছর ধরে আমার ভাইয়েরা আমাদের বিরোধী দলীয় নেত্রীও ছিল মহিলা নাকি প্রধানমন্ত্রীও ছিল মহিলা জরিগণ ঠিক কিনা তারা সেখানে বৈশা তাদের অধিকার আদায় করে ভারতে দেখলাম না মহিলারা অধিকার আদায় করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিয়ে কথা বলে ভারতে আপনার গত কয়েকদিন আগেও তো ওই যে মুস্কান নামক এক মহিলা সে কি করলো সেখানে হিজাব করতে দিবে না এই জন্য সে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে কলেজের সামনে হাজিরা দিয়েছে হাজার লক্ষ হিন্দু ছাত্রের সামনে জোরেগণ ঠিক কিনা আর বাংলাদেশে মুসলিম রাষ্ট্র 96% মুসলমান এই দেশের ভিতরে আমি দেখছি নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাইয়েরা ব্লাউজ খুলে তারপরে নারী অধিকার আদায় করে নাউজুবিল্লাহ কইতেন আরে এই চিত্র কি আরো দেখতে চান আপনারা কথা বলে এই চিত্র দেখতে চান আল্লাহর এই দেশ রাসূলের এই দেশ আলেম ওলামার এই দেশ 360 আউলিয়ার এই দেশ জোরেগণ ঠিক কিনা এই দেশে আমরা আলেমদেরকে চাই কাদেরকে চাই আপনারা চান আলেমদেরকে চান না হুজুররা আছে যেখানে আমরা আছি কথা কেন হুজুররা আছে যেখানে আমরা আছি নাকি হুজুরের মাঠ দিবেন শুধু অনেকে আছে দোকানের সামনে বসে বলে হুজুর আমরা এই যে মজুরি আপনার পিছনে রোজা রাখি কোনো সমস্যা নেই কিন্তু আসতে যখন পিছনে চলে আসে আমার ভাইয়েরা কই হুজুর আসতে হাঁটলেও দোষ জোরে হাঁটলেও দোষ এরকম বক্তব্য দেয় কি দেয় না আসতে হাঁটলে কি করবে হুজুর দাওয়াত খাইয়েছে আর জোরে হাঁটলে তো হুজুর দাওয়াত খাইছে দাওয়াত পাইছে
কথা বলেন ঠিক কিনা? এরকম কথা কি আর বলা যাবে? আলেম আছে যেখানে আমরা থাকবো সেখানে, জোরে কোন ঠিক কিনা? আলেমরা থাকবে কিয়ামতের জান্নাতে, হক্কানি আলেমরা থাকবে কিয়ামতের জান্নাতে। এই ওয়াদা কার? আল্লাহ। আর ওয়াস্তা বলেন কার? আর নেতৃত্ব দিবে কিয়ামতে আলেমরা, আপনাকে আমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এজন্য থাকতে হবে হুজুরদের পিছনে, আলেমদের পিছনে, নাকি? তাহলে কিয়ামত দিনে হুজুর আপনাকে আলেম, এই দিনের দায়ী আপনাকে কিয়ামতের দিন নেতৃত্ব দিয়ে জান্নাতে চলে যাবে। এখন আপনারা আলেমদের সাথে থাকতে চান না? থাকবেন তো ইনশাআল্লাহ। ঈমান বিক্রি করে তখন আল্লাহ তৌফিক দেন, বলি আমি। আরেকটু যদি বলেন আমি। 1000 টাকার লাল নোটের কাছে ঈমান বিক্রি করে ফেলবেন, আচ্ছা না ভাই? কথা কয় 1000 টাকার লাল নোটের পিছনে ঈমান বিক্রি করে না অনেকে? হ্যাঁ, আমি দেখছি আমাদের সাতপুরে প্রার্থী দাঁড়াইছে 5 জন, বোঝানোর জন্য বলি, প্রার্থী দাঁড়াইছে কয়জন? 5 জনের কাছে টাটকা লাল নোট খাইছে 5টা, একজনের তো একটা করে। আচ্ছা, যে আপনাকে টাকা দিবে ও কি আপনার সাথে ওয়াদা করে টাকা দিবে না যে ভোটটা আমাকে দেওয়া লাগবে, আমি তোমার টাকা দিব? কথা বলেন আমার ভাইরা। এখন আপনি যে খাইছেন, মানুষ হলেন একজন, টাকা খাইছেন 5 জনের কাছে, ওয়াদা দিলেন 5 জনকে, আপনার ইমানটা কি আছে? ওরে আছে বলেন আছে। এই জন্য দুনিয়ার সব যাবে, আমার ইমান যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দেন, বলি আমি। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ পাক পুরুষকে বললেন তোমার সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, তোমাকে সবাই আগে সতর্কে তোমাকে সেফ দেওয়া লাগবে, কারণ এটা তোমার জন্য ফরজ। আবার নারীকে বললেন 2 চোখ ছাড়া পুরা শরীর তোমার জন্য হলো সতর, তোমাকে সতর রক্ষা করা এটা নামাজ রোজার থেকেও বড় ফরজ, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের তো গুরুত্ব নাই। অথচ আপনি নবীদের দিকে তাকান, নবীরা বয়স্ক না, বাল্য বয়সে, বাল্যকালের আগেও তারা কখনো সতর্কমুক্ত থাকেন না, সতর্কবিহীন থাকেন না। কথা বলেন। আর নবীর উম্মতের আমার ভাইয়েরা শুই থাকে এক জায়গায়, লুঙ্গি থাকে আর এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। নবীর বয়স যখন 5-6 বছর, তৎকালীন সময়ের জমানায় আমার ভাইয়েরা, আমাদের নবীজি দাদারা চাচারা কাবা শরীফ তৈরি করবে। কাবা শরীফ তৈরি করার জন্য বড় বড় পাথর আনা লাগতো। এখন এক হাত দিয়ে একটা পাথরের বেশি তো আর নেওয়া যায় না একজনের। নবীজির দাদা চাচারা বললো, মুহাম্মদ আমরা তো লুঙ্গি খুলি, এই লুঙ্গি খুলি, লুঙ্গির ভিতরে 4-5টা পাথর একসাথে এনে তারপরে কাবাঘর তৈরি করছি। তুমি তো ছোট্ট মানুষ, অসুবিধা কি? তোমার লুঙ্গিটা হাতে নিয়ে 4-5টা পাথর একসাথে লুঙ্গির ভিতরে নিয়ে তুমিও তো কাবাঘর তৈরি করতে পারো, অসুবিধা কি? তুমি ছোট মানুষ, সমস্যা নাই। আমার ভাইয়েরা, নবীজি আমরা বললো, দাদা সব কিছু সম্ভব, আমি সতর মিস করতে পারবো না। আল্লাহু আকবার। আর আমরা কি করি? হ্যাঁ, আমাদের সতরের কোনো বালাই নাই, জাঙ্গিয়া পরে রাস্তায় হাঁটা। কথা বল ঠিক কি? এরকম যুবক নাই? জাঙ্গিয়া পরে আল্লাহ চুল একটা উল্লুকের মতো, মুখ একটা ভাল্লুকের মতো, জোরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাজি হচ্ছিলেন না, নবীজির চাচা ডাক দিয়ে বলল, মুহাম্মদ অসুবিধা কি, সমস্যা কি? নবীজি বললেন অসুবিধা আছে। এক পর্যায়ে নবীজির দাদা নবীজির লুঙ্গি ধরে টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন লুঙ্গি খুললো, আমার আল্লাহ আমার রাসূলকে শেষ করে জমিনে শোয়াই দিলেন। তারপরে আমার আল্লাহ আমার রাসূলকে সতর্কবিহীন অবস্থায় থাকতে চান না, বালেগ হওয়ার আগেও চান না, বালেগ হওয়ার হয়তো প্রশ্নই আসে না, জোরে বল ঠিক কিনা? এখন আমাদেরকে ওই সুন্নতকে মানার দরকার আছে না নাই? আরো আছে বলেন, আছে না নাই? এবার লক্ষ্য করুন আমার ভাইরা, আরেকজন নবীর কথা শোনাই আপনাদেরকে। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন নাকি ঘুমাইতেছেন? হযরত মুসা আলাইহিস সালাম খুব তেজি নবী ছিল নাকি? পৃথিবীতে
তাফসীরের ভিতরে পাওয়া যায় দুনিয়াতে দুইজন মানুষ ছিল খুব জিদি। কয়জন? একজন হলো মুসা আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেখানে উম্মাহ ওখানে চাই কথা বলা। মুসা আলাইহিস সালাম যে জায়গায় অন্যায় ওই জায়গায় চাই। আজরাইলের মতো লোককে মুসা সাইজ করে। কথা বুঝেন না? আমার ভাইরা ফেরাউনের মতো আমার ভাইরা শরীরে সারকে মুসাই সাইজ করে। কথা বলা ঠিক কি না? কেমন সাইজ? মুসা আলাইহিস সালামের দরবারে ঢুকছে, সালাম কালাম নাই, অন্যায় করেছে, তার কারণে থাপ্পড়। আজরাইল সাইজ করছে না আজরাইল? ফেরাউনের জন্ম থেকেই সাইজ নাকি? মুসা আলাইহিস সালাম জন্ম থেকেই কি থাপ্পড়? আমি হাদিসে পাইছি 4 বার থাপ্পড় খাইছে। বল মুসা আলাইহিস সালামের থাপ্পড় 4 বার খাইছে ফেরাউন। কয়বার? 4 বার খাইছে ফেরাউন। যতবারই থাপ্পড় দিছে জায়গার ভিতরে ফেরাউন ঘুরতেছে। ঘুরে কয়, এই আসিয়া কারে ঢুকাইছে? লম্বা ঘটনা, এত কথা বলার তো টাইম নেই। কারে ঢুকাইছে ঘরে? এত আদর্শ মহব্বত দিয়ে ঘরে ঢুকাইছে। ও তো দেখি, ও তো মনে হয় এটাই তো মনে হয় মুসা নাকি? এটাই তো মনে হয় মুসা। আসিয়া তিনি বললেন, শোনেন, আপনি তো রাগ করেন না, আপনার তো ফোলা ভাই নাই, সুতরাং আপনি যদি আপনার তো ফোলা ভাই নাই, আপনি যদি মরে যান আপনার বৌদিটা আপনার এই ছেলে দখল করবে। কথা বুঝেন না? কিন্তু যখনই ফেরাউন কি করছে, অন্যায় করছে, সাথে সাথে মুসা আলাইহিস সালাম কি করছে? থাপ্পড় দিয়ে সাইজ করছে। আজও পৃথিবীতে যারা মুসার উত্তরসূরি আছে, কথা শুনতেছেন? যারা আজও পৃথিবীতে মুসার উত্তরসূরি আছে, ফেরাউন মার্কা শরীরে সারকে এক থাপ্পড় মেরে দিল্লিতে পাঠায় দেয়। জোরে বলেন ঠিক কি না? যারা মুসার উত্তরসূরিদের সাথে বেয়াদবি করে, ওদের শান্তি বাংলাদেশে হবে না। জোরে বলেন ঠিক কি না? বাংলাদেশে যারা আলেম ওলামা আছে আমার ভাইয়েরা, এরা কি মুসার উত্তরসূরি? আস্তে করে এরা কি? সুতরাং যদি বেয়াদবি করো সাইজ। জোরে বলেন ঠিক কিনা? এমন সাইজ করে করা হবে, বাংলার জমিনে জায়গা হবে না, আমেরিকায় থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলি আমি। মুসা আলাইহিস সালাম অন্যায় যেখানে সাইজ, কি বলছি আমি বুঝেন না কথা? অন্যায় যেখানে সাইজ সেখানে। আজরাইলের পর্যন্ত সাইজ করে। কথা বুঝেন না? এমন জিদ। 2 নম্বর জিদ হওয়ার ব্যক্তি ছিল কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যায় যেখানে সাইজ সেখানে। জোরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম একবার 4-5 দিন গোসল করে না। সতর্ক একেবারে লক্ষ্য করুন, যেখানে যায় আসবো আপন জায়গায়। ঠিক আছে তো? না ঘুমাচ্ছেন আপনারা? হযরত মুসা আলাইহিস সালাম একবার 4-5 দিন গোসল করে না। গোসল করা দরকার। এদিকে আবার ফেরাউন মুসা আলাইহিস সালামকে বললো, এর ঘটনা কি? মুসা আলাইহিস সালাম, মুসা তো গোসল টোসল করে না, পরে একটা লুঙ্গিও খোলে না। আমার মনে হয় মুসার একটা রোগ জন্মিছে শরীরে। কি জন্মিছে? একটা রোগ জন্মিছে শরীরে। তো নেতারা বলতেছে, মন্ত্রীরা বলতেছে, জনাব জাহাপনা, সেটা কি রোগ? কারো কাছে বলা যাবে না। মুসার এক্সট্রা ব্যারাম আছে, বিসি একটা ছোট একটা বড়। কথা বলে আমাদের সমাজের ভিতরে এক্সট্রা ব্যারাম আছে না? কথা বলে ওই যে মামার বাড়িতে মামারা এনে, তারপরে আমাদের ছাত্র সিস্টেম ছিল আর কি, বিসি একটা ছোট একটা বড় হলে মামারা এনে, তারপরে আলিদা সিবা রাখালদের সিপ আছে না, ওই সিপ দিয়ে গুতা দেয়, তাই না? তারপরে নাকি রোগ ভালো হয়ে যায়। এক্সট্রা ব্যারাম, এরকম এক্সট্রা ব্যারাম আমাদের সমাজে আছে না? ফেরাউন বললো মুসা আলাইহিস সালামের এক্সট্রা ব্যারাম। আসলে কি এক্সট্রা ব্যারাম না? সব ঠিক আছে? কথা বলা সব ঠিক আছে কিনা? আজও পৃথিবীতে আমার ভাইয়েরা মনে কিছু নিবেন না। মুসার উত্তরসূরিদেরকে অনেকে কিন্তু গাল দেয় নাকি? সব কিছু ঠিক আছে আমার ভাইয়েরা। মুসা আলাইহিস সালামের মতো মুসার উত্তরসূরিরা চুরি করে না, ডাকাতি করে না, জেনা করে না। তারপরেও মুসার উত্তরসূরিদেরকে বলা হয় জেনাকার। কথা বলে মুসার উত্তরসূরিদেরকে জেনাকার বলা হয় না। কোন কথা থেকে কোন কথা আসছে আমার ভাইয়েরা?
পৃথিবীতে যারাই মুসা আলাইহিস সালামের উত্তরসূরি থাকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের উত্তরসূরি থাকে, আমাদের নবীর উত্তরসূরি যারা থাকে তাদের বিরুদ্ধে আমার ভাইয়েরা ওই যে ফেরাউন মার্কা মানুষগুলি আছে না নয়? আর আসতে বলেন আছে না নয়? এদের কোনো কাজ কাম নাই, এরা শুধু হুজুরকে পিছনে লাগে। কথা কয় কিসের পিছনে লাগে? কয় কি কয় হুজুরের নাকি মৌল কি কয় কথা কয়। এটা কিন্তু এই যে হুজুর করে গালি গালাজ করে, এটা কিন্তু ফেরাউনের থেকে আসছে, আবু লাহাব থেকে আসছে, আবু জাহেল থেকে আসছে, আমার ভাইরা হামান সাদ্দাত এদের থেকে আসছে। জোরে কোন ঠিক না? এরা নবীদের বিরুদ্ধে লাগি থাকতো। এখনো কিছু মানুষ আছে আমার ভাইরা আল ওলামা ওয়া রাসূলুল আম্বিয়া, আমার ভাইরা আলেম ওলামার পিছনে লেগে থাকে। জোরে কোন ঠিক না? কোন মৌলবাদী? আমি কিন্তু মৌলবাদী গেলে খুশি হই ভাই, বুঝেন না কথা? আচ্ছা, আমরা যারা হুজুর আছি আমরা কি মূলে আছে না আগায় আছে? ওই কথা বলো, মূলে না আগায়? এই কোরআন কি মূল না নকল? আসল না নকল? হাদিস মূলে আছে না আগায় আছে? কথা বলো। তাহলে আলেমরা মূলে আছে, আলেমরা আছে কোরআন হাদিস নিয়ে তাহলে আলেমরা কোরআন হাদিস যেহেতু মূল, আলেমরাও মূল, তাহলে আলেমরা গাছের মূলে আছে। জোরে কোন ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? তোমরা তো মৌলবাদী করো, আমার ভাইরা তোমরা গাছের আগায় থাকো। জোরে কোন ঠিক কিনা? যারা আলেমদেরকে গাল দেয় আমার ভাইরা, আমি বলতেছি আমার ভাইরা তাদের অবস্থান বাংলাদেশে হবে না। জোরে কোন ঠিক কিনা? আলেম আছে যেখানে আমরা থাকবো, আর বাস্তব বলেন হুজুর আছে যেখানে আমরা থাকবো। আল্লাহ পাক তৌফিক দেখ বলি আমি। তাহলে ফেরাউন গাল দিছিল কি? সব ঘুমাইতেছে। ফেরাউন কি বলছিল? কিছু একটা ছোট একটা বড় নাকি? আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাম সে ভাবলো, তিনি ভাবলেন এই যে ফেরাউন আমাকে গাল দিল, বেশি একটা ছোট একটা বড়, আমার তো আসলে সবই ঠিক আছে। আল্লাহর কাছে যাইয়া বলে, আল্লাহ এই যে ফেরাউন আমাকে গাল দিল, বেশি একটা ছোট একটা বড়, আসলে আমার তো উপরে নিচে পিছি সবগুলি ঠিক আছে, কিন্তু সে গাল দিল কেন? আপনি যে একটা লাঠি দিয়েছেন, আপনি আদেশ করেন আমি তাহলে সাইজ করি। কথার কি লোড বুঝতেছেন? এই উঠেন ভাই, উঠেন কেন? আসবেন ইনশাআল্লাহ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কাম শেষ নাকি? আল্লাহ তৌফিক দেখ বলি আমি। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম যখনই এই কথা বলছেন, এই কথা বলার পর এবার আমার ভাইরা মুসা আলাইহিস সালাম রাগ করে আল্লাহকে বললেন, আয় আল্লাহ আপনি আদেশ করেন আমি তাহলে সাইজ করি। আল্লাহ একটা টেনশন করার দরকার নেই, একটু ধৈর্য ধর, আমি কিন্তু ফেরাউনকে দেখাবো। বুঝতেছেন? আমি কিন্তু ফেরাউনকে ঠিকই দেখাবো। সে যে বলছে বিসি একটা ছোট একটা বড়, আমি তাহলে দেখাবো। দেখেন সতর্ক কাকে বলেন। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম একদিন 4-5 দিন যে গোসল করে না, সেই শুরুর কথা, তার গোসলের প্রয়োজন হলো। গোসলের প্রয়োজন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গোসল করতে যাবেন, দেখলেন বড় একটা নদী, গোসলের প্রয়োজন হবে, চতুর্দিকে নজর করলেন, কিন্তু কোনো মানুষ নাই, জনমানব শূন্য এলাকা। মনে করছেন এটাই হলো সুবর্ণ সুযোগ, এই সুযোগে গোসলটা সারতে পারি কিনা দেখি। চতুর্দিকে নজর করে দেখলেন কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা। আস্তে করে চতুর্দিকে নজর করে এবার তিনি আমার ভাইরা নদীর পাড়ে দিয়ে আস্তে করে পানিতে নেমে পড়লেন। পরনে ছিল লুঙ্গি, লুঙ্গিটা খুলে মুসা আলাইহিস সালাম কোন জায়গায়? সব ঘুমাচ্ছেন কোন জায়গায়? পানির ভিতরে। কথা বুঝেন না? এই দিকে আমার ভাইরা পাশে ছিল একটা পাথর, নদীর পাশেই ছিল একটা পাথর। আমার ভাইরা মুসা আলাইহিস সালামের সেই লুঙ্গিটা পাথরের উপরে রেখে মুসা আলাইহিস সালাম পানির নিচে চলে গেলেন। এই পাথর দিয়ে আমার আল্লাহ পাথরকে অর্ডার করে দিলেন, এই পাথর তুই হাঁটা শুরু কর। সুবহানাল্লাহ বলবেন না? পাথর কার কথা শোনে? আরো আসতে বলেন কার কথা? মুসা আলাইহিস সালাম আছে কোন জায়গায়? পানির নিচে। পানির থেকে উঠে নজর করে দেখে পাথরও নাই, লুঙ্গিও নাই, মেজাজ কি কম আছে না খারাপ? আরো আসতে বলেন। যখন উঠে দেখে
আমার ভাইরা ওই পাথরও নাই, লুঙ্গিও নাই, এদিক সেদিক তাকাইয়া দেখে পাথর দৌড়াচ্ছে। কি রে ঘটনাকে পাথর দৌড়াবে? আচ্ছা এই দৃশ্য যদি আপনার দেখেন অবস্থা কি হার্ট অ্যাটাক করে সে জায়গায় বড় কথা জোরে করে দেখি না। মুসা আলাইহিস সালাম তিনি সতর্ক থাকবেন, তার নজর হচ্ছে সেই দিকে। কিভাবে তিনি সতর্ক থাকবেন? তার নজর সেই দিকে। ডাক দিবে, পাথরের দিকে আমার লুঙ্গি লুঙ্গি যাচ্ছে, লুঙ্গি তুই যাওয়ার পরে তুই যেদিক বসে সেদিক যাওয়া অসুবিধা নাই। কারণ মুসা আলাইহিস সালামের লক্ষ্য কি? সতর্ক ডাকা। বলেন তো দেখি, সতর্ক ডাকা নফল না ফরজ? কথা বলে নফল না ফরজ? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম যখন এটা বললেন, সঙ্গে সঙ্গে পাথরের জবান আমার আল্লাহ খুলে দিলেন। পাথর সঙ্গে সঙ্গে বললেন, মুসা তোমাকে আল্লাহ যে আল্লাহ লাঠি দিছে, লাঠির ভিতরে পাওয়ার দিছে, এতদিন লাঠি তোর কথা শুনেছে, কিন্তু আমি তো এমনি এমনি দৌড়াই না, আমার মালিক আমাকে দৌড়াতে বলেছে, সেই জন্য দৌড়াই, তোমার কথা শোনা যাবে না। কিন্তু মুসা তো হলো সতর্ক থাকার লক্ষ্য এবং খেয়াল। ডাক দিয়ে বললেন, এই পাথর তাড়াতাড়ি থাম, তাড়াতাড়ি থাম। মুসাও দৌড়ায়, পাথরও দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে পাথর চলে গেল জায়গা মতো। কোন জায়গা? ফেরাউনের বাড়ি, একটা আসল জায়গা, একটা মন্ত্রী পরিষদের ভিতরে যা ঢুকছে। কথা কথা কোন জায়গায় ঢুকছে? মন্ত্রী পরিষদ জিয়ারা যেটা বলে সংসদ, তৎকালীন সময় একটা সংসদের ভিতরে ঢুকছে। যখন পাথর ঢুকলো, পাথরের উপরে আছে কি? ওই কথা কেন আছে কি? ঢুকার সঙ্গে সঙ্গে ফেরাউনের নজর একটা বড় চেয়ার, বুঝলেন না কথা? বড় চেয়ার, প্রধানমন্ত্রী চেয়ারে ছোট থাকে না বড় থাকে? কথা কেন? আমার দেশে বড় থাকে না ছোট থাকে? বড় থাকে। সেই উপরের থেকে নজর করে দেখলো পাথর, মাথা গরম, কিন্তু পাথর আসতে পারে, এটা তো আমার মাথায় দরকার, মাথায় ধরে না। এই পাথর আসতে করে বাইরের থেকে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে একবার সদরে গিয়ে ঢুকছে। যখন ফেরাউন এই পাথর দেখছে, তার মাথা গরম। মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বললেন, এই ঘটনা কি পাথর আসতে পারে? জীবনে প্রথম দেখলাম। তোদের সামনে দিয়ে পাথর কেমনে ঢুকছে, তাড়াতাড়ি কম। মন্ত্রী ডাক দিয়ে বলে জাহাপনা, এত দিকে তাকাইয়েন না, পাথরের উপরে কি আছে সেটা দেখেন। আল্লাহু আকবার কইতেন না? যখনই পাথরের উপরে লুঙ্গিটা দেখলো ফেরাউন লুঙ্গি দেখে কয়, এরে এটা কার লুঙ্গি? এটা না মুসার লুঙ্গি। কথা বলো, এটা না সেই মুসার লুঙ্গি? নয় মুসার লুঙ্গি এই জায়গায় আসলো কেন? আমার ভাইরা, একটু পরে হযরত মুসা আলাইহিস সালাম লুঙ্গির খুঁজে ডাইরেক্ট ঢুকছে ফেরাউনের কোন জায়গায়? ক্যাবিনেটের ভিতরে। ক্যাবিনেটের ভিতরে যখন ঢুকছে, মুসার পরনে কি কিছু আছে? কথা বলে আছে? তার খেয়াল হচ্ছে কি আমি কিভাবে আমার সতর্কে থাকবো, সুবহানাল্লাহ বলবেন না? যখন ভিতরে ঢুকছে, সবাই সামনে সব খোলা। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, কিরে আমি যা দেখলাম এতদিন ধরে, তোরা আমার হুদাও তো মিশা কথা মুসার নামে বইলা বইলা এতদিন আমার ডানলপ টায়ার বানাইছস, আসলে তো মুসার উর্বে নিচে সবই ঠিক আছে। আল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইয়েরা, সতর ঠিক রাখা নফল না ফরজ? আর বাস্তব বলে, সতর ঠিক রাখা নফল না ফরজ? এই ফরজ লঙ্ঘন করলে আল্লাহর গজব আসে। কি আসে? আর বাস্তব বলেন কি আসে? কদিন আগে একটা নাড়া দিছে না আল্লাহ, আপনার টাইম পান না? ভূমিকম্প মাত্র 5.8। জরিগান ঠিক কি? এই নাড়া ঠেলে আমার ভাইয়েরা অনেক স্ত্রী ধুইয়া পোলা ভাই ধুয়ে বাইরে গেছে। এরকম স্বামী আসছে, ছিল না? আমার ভাইয়েরা, আমি মনে করি যে স্ত্রী ধুইয়া স্বামী শুয়াও, আমি স্ত্রী ধুইয়া বাল বাচ্চা ধুইয়া 3 তলা থেকে যে স্বামী নিচে আসছে, ভূমিকম্প শেষ হওয়ার পর এই স্বামী যখন ঘরে ঢুকছে, তার ঘরের ভিতরে দ্বিতীয় আরেকটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আমার কথা কি লোড বোঝেন নাই? আপনার স্ত্রী ডাক দিয়ে বলবে, বেটা তুই গিয়ে স্বামী আমার বাইরে গেলি কি নিজের জান বাঁচানোর জন্য? তুই আমার জান বাঁচানো, জান প্রাণ দিয়ে কি ঘর বসাস? ঘরের ভিতরে আরেকটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে না? 5.8 ভূমিকম্পের কারণে আমাদের অবস্থা এমন। যদি 6 বা 8 বা 7 বা 9.8 ভূমিকম্প হয়, এই বাংলাদেশে কি বিল্ডিং একটাও থাকবে?
কথা কোন একটাও থাকবে? আল্লাহ পাক বলেন সতর যদি ঠিক না থাকো, সতর যদি ঠিক না রাখো, তাহলে কিন্তু আমার গজবের অপেক্ষায় থাকো। বাংলাদেশে এক সাইডে আছে এই যে আপনাদের পাশেই বঙ্গোপসাগর, কথা বলে এই বঙ্গোপসাগর দেখতে যেমন সুন্দর, এটার বিপদে এটার ভিতরে আবার বিপদের কারণ আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? গত মাসে আমি পেটুয়া গেলাম, দিনের বেলা কই থাকবো, এই জন্য আমি একটু কক্সবাজার গেলাম ঘুরতে। ওই সময়টা কই কাটাই, কক্সবাজারের পাশে যে চেয়ারগুলি আছে ঘন্টায় 30 টাকা, কয়টা 2 ঘন্টা নিলাম। আমি একটু বসে বসে আল্লাহর সৃষ্টি দেখতেছি, মনে মনে হঠাৎ করে প্রশ্ন আসলো, এই যে আল্লাহর সৃষ্টি দেখা যায়, কত সুন্দর সৃষ্টি আছে, বাতাসটা আসতেছে, এটা নাতিশীতোষ্ণ আলাদা করে যা ঠান্ডা করা বাতাস, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার মনে আসলো আরেকটা, পোলাপাইগুলি যুবক যুবতীগুলি বাতাস খায়, আমার মনের ভিতরে প্রশ্ন আসলো আরেকটা, এই বাতাসের ভিতরে আল্লাহর গজব আছে না নাই? আরো আছে না? নাতিশীতোষ্ণ বাতাস আসে, আমার আল্লাহ ইচ্ছে করলে এই বাতাসকে ঘন্টায় 300-400 কিলোমিটার দেওয়ার ক্ষমতা আছে না নাই? এখন এই বাতাস যদি বাংলাদেশের এক প্রান্ত থেকে ঘন্টায় 300-400 কিলোমিটার পর্যন্ত আসে, বাংলাদেশ থাকবে না জাহান্নাম? কথা শুনেন না আমার? বাংলাদেশ থাকবে না জাহান্নাম? এই যে ঢেউগুলি উঠতেছে কক্সবাজারে, যে ঢেউগুলি উঠতেছে আমার ভাইরা, এই ঢেউগুলি যদি, কারণ ঢেউগুলি দেখার জন্য পাবলিক ছুটে নাকি, এই ঢেউগুলি যদি ঘন্টা, আমার ভাইয়েরা ঢেউগুলি যদি 30 ফুট 40 ফুট 50 ফুট উঁচু হয়ে যায়, বলেন তো দেখি আমার আল্লাহ কক্সবাজারের ঢেউগুলিকে 50 ফুট উঁচু করার ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? এই বাতাসের ঢেউগুলি যদি প্রবল হয়ে যায়, বাংলাদেশ থাকবে না জাহান্নাম? সতর্ক সতর্ক। আল্লাহ বলতেছেন, হে বাংলাদেশিরা, হে বাংলাদেশের ইমানদাররা, তোমাদের চতুর্দিকে আমি নেট সিগন্যাল দিয়ে রাখছি, যদি বাঁকা হয় আমি সাইজ করবো, যদি ঠিক না গজব দিবে কি? আরো আসতে বলেন এই পর্দা লঙ্ঘন করার কারণে, সতর্ক লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। জোরে ঠিক ঠিক। হযরত লূত আলাইহিস সালামের জাতিকে কিভাবে ধ্বংস করলেন? আমরাও যদি পর্দার ব্যাপারে হেরফের হই, পুরুষে করি, নারীও করি, তাহলে আমাদের উপরে বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? আছে। হযরত লূত আলাইহিস সালাম জাতি যখন, লূত আলাইহিস সালামের লোকেরা যখন লেওয়াত করতো, নাউজুবিল্লাহ কইতেন না, পুরুষে পুরুষে কাজ করতো, নারীতে নারীতে কাজ করতো, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের বাংলাদেশে এরকম কিছু একটা শোনা যায়, যায় কি যায় না? আমাদের সাতপুরে আমি দেখছি আল্লাহরে আল্লাহরে পুরুষের মহিলা বানায়, হ্যাঁ, পুরুষে পুরুষে বিয়ে করে, নাউজুবিল্লাহ কইতেন না? এসে পুরুষে পুরুষে বিয়ে করে, আমরা কি করে? আমার মাথা যায় না। এটা হলো ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত। জোরে কোন ঠিক কিনা? এটা কিসের একটা চক্রান্ত? ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। আমার ভাইয়া, শিক্ষার ভিতরে ট্রান্সজেন্ডার চালু করে দিয়েছিল তারা, সমকামিতা চালু করে দিয়েছিল তারা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা সতর্ক হওয়া লাগবে, তাইলে আল্লাহর গজবের অপেক্ষায় থাকবেন সতর্ক যদি না হন। হযরত লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত পুরুষ হযরত লূত আলাইহিস সালাম, তিনি জাতি যখন এইসব উপকর্মের ভিতরে লিপ্ত ছিল, জাতিকে বারবার বলতেছেন যে আমার জাতি এইসব কাজ করো না, সতত লঙ্ঘন করো না, খারাপ কাজ করো না, এগুলি করলে আল্লাহ নারাজ হয়, তোমরা ভালো হও ভালো হও ভালো হও। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা আরাফ ৮০ নম্বর আয়াত, আল্লাহ পাক বলে, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল
العالمين হযরত লূত আলাইহিস সালাম জাতি যখন এই অপকর্ম করতেছিল, ফাহিশা কাজ করতেছিল, অশ্লীল কাজ যখন করতেছিল, বলল তোমরা এইসব কাজ করো না, এইসব কাজের ধারেও যাইও না। কিন্তু লূত আলাইহিস সালামের জাতি বুড়ি আঙুল দেখাইল লূতকে। জোরে কোন ঠিক কিনা? এই যে আমরা এত ওয়াজ করি, সতর ঠিক করো, পর্দায় থাকো, আলেমরা ওয়াজ করে কি করে না? কিন্তু আলেমদের কথা কি আর শুনে কে? জোরে কোন ঠিক কিনা? আলেমদের কথা শুনে না। লূত আলাইহিস সালাম ছিল, তিনিও বলেছিলেন, তার কথা তখন শুনতো না। আর আমাদের সমাজে আমরা আলেমদের কথা শুনি না, যার কারণে লূত আলাইহিস সালামের উপরে যে গজব আল্লাহ দিয়েছেন, আমাদের উপরেও কিন্তু এই সতর্কে লঙ্ঘন করার কারণে গজব দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আর আস্তবল আছে না নাই? কি গজবটা এসেছিল দেখেন আমার ভাইরা। হযরত লূত আলাইহিস সালামের জমানায় তারা অশ্লীল কাজ করতো, আল্লাহ তাদের উপরে গজব দিলেন। সূরা হিজর ৭৩ এবং ৭৪ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন কি গজব দিবেন। আল্লাহ পাক বলেন, ফাখাযাতুহুমুশ শাইহাতু মুশরিকিন ফাজআলনাহা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে ধ্বংস করে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বিকট আওয়াজ করলেন, এক আওয়াজে যারা এসব অপকর্মের ভিতরে লিপ্ত ছিল অনেকের কানের পর্দা ফেটে গেল, অনেকে সেই জায়গার ভিতরে সেন্সলেস হয়ে গেল, অনেকে জিবরাইলের আওয়াজের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ জমিনটাকে উল্টে দিয়েছিলেন, তাইলে বলেন তো এবার যদি পর্দা লঙ্ঘন করা হয় বিপদ আপদ আসার সম্ভাবনা আছে না? আর আছে না নাই? সামনে রমজান আসতেছে আমার ভাইরা, আমাদের বাজারের ভিতরে আমরা একটা বোনকেও দিব না, একটা মাকেও দিব না, নিজের স্ত্রীকেও দিব না, নিজের বুবুকে দিব না, নিজের কাছের নিকটাত্মীয় কোনো মহিলাকে বাজারে ফালাবো না। রাজি আছেন সবাই? কথা বলেন, রাজি আছেন তো সবাই? আল্লাহ তৌফিক দেন, বলি আমি। রমজান মাসে যে মহিলাদের বাজারে থাকে, এরা কারা থাকে? আমাদের বোন থাকে, আমাদের মা থাকে, আমাদের স্ত্রীরা। জোরে করে ঠিক কিনা? ঠিক হলে বার করতে ইনশাআল্লাহ। কি স্ত্রী আপনারা আমার মাথায় দেবেন? আপনি তো পুরুষ না, আপনি কাপুরুষ। কথা বলেন, আপনি কি পুরুষের মধ্যে আছেন? আমার কিন্তু মনে করে আপনি একটা জিনিস আনলেন আপনার স্ত্রীর জন্য, কিন্তু আপনার স্ত্রী বলতেছে তোমার রুচি মুচি সব শেষ, তোমার ভাইয়ের রুচি তোমার থেকে ভালো। এরকম স্ত্রী আছে না? আমার কথা হচ্ছে আপনি স্বামী, আপনি যা পছন্দ করেন আপনার স্ত্রী তা করতে বাধ্য। এবং এমন স্ত্রী হওয়া উচিত যে আমার স্বামী 2 টাকা দিয়ে মাল আনলো, 200 টাকা দিয়ে মাল আনলো, 300 টাকা দিয়ে মাল আনলো, এটার দাম হচ্ছে 3000 টাকা। এই ধরনের মন মানসিকতার স্ত্রী দরকার। ঠিক কিন্তু তারা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। ঠিক কিনা? অন্য আনলে শাড়ি আনলে তোমার কি লুচি মুচি আছে? তুমি বাজার করতে জানো না, কিনতেও জানো না, এজন্য ঠ্যাং ঠ্যাং করে আসতে পেরে স্বামীকে ঘুরি আঙ্গুল দেখাই আবার বেড়ে গেল। কথা বল ঠিক কিনা? আপনাদের সমাজে নাই? এরকম স্ত্রী আছে না নাই? সতর্ক হওয়া লাগবে বাবনরা, সতর্ক হওয়া লাগবে। আপনি স্বামীর কথা শুনছেন না, স্বামীর কথা মানছেন না, আল্লাহর পরে রাসূলের পরে আপনার কাছে সবচেয়ে দামি হচ্ছে আপনার স্বামী। কথা করা ঠিক কিনা? আপনি তো বুঝেন না এখনো স্বামীর মর্যাদা। স্বামীটা বলুক, তারপরে বুঝবেন। আপনি বাপের বাড়ি গেলেও আপনার দাম থাকবে। জোরে বলেন ঠিক কিনা? 5 দিন থাকবেন, আপনার ভাই বোন সহ আপনাকে পিঠে ঘরের থেকে বার করবে। এরকম নিদর্শন বাংলাদেশে আছে না নাই? সুতরাং একজন স্বামী, একজন স্ত্রী, আমার ভাইরা, স্বামী যতক্ষণ আছে স্ত্রীর দাম আছে ততক্ষণ। স্বামী নাই তার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমিন। সুতরাং সামনের রমজানে আমার ভাইরা, আমরা আমাদের কোনো বোনকে বাজারে দেখতে চাই না, আমরা আমাদের স্ত্রীকে বাজারে দেবো না। আমরা যাবো বাজারে এবং বলে দেবো, হে রমজানের মাস হলো বরকতের মাস, এই মাসের ভিতরে তুই যাইস না বাজারে।
জোরে কোন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন বলি আমিন। একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে হয় দুই একজন করে উঠতেছেন, আলোচনা বাদ দিয়ে দিই, সেটাই ভালো। এখন বাদ দেবো আর একটু চলবে? সামনে বলবো কোরআন থেকে কথা, সরাসরি নাই, চলে গেলে তো আর ভাবা না। দুই একজন করে উঠেন কেন ভাই? আগেই তো বলছি কোরআনের মাহফিল থেকে যারা চলে যায় তারা এক নম্বর থাকে না। আপনি কেন নিজের জীবনটার প্রতি আপনি কালিমার দাগ লাগান ভাই? আরো আধা ঘন্টা থাকবো ইনশাল্লাহ, নাকি আরো আধা ঘন্টা থাকতে রাজি হন তো? যে উঠে আপনি কিন্তু মুমিন হতে পারবেন না, জোরে করে ঠিক কিনা? থাকতে হবে আল্লাহর জন্য, রাজি আছেন তো? আধা ঘন্টা পর যাবো, তারপরে দোয়া করে যাবো। আল্লাহ তৌফিক দেন বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক পর্দার ব্যাপারে, সতরের ব্যাপারে মোট 12টা বিধান দিলেন। কয়টা? দেখি কয়টা যাওয়া যায়। আমার ভাইয়েরা, বিধানের ভিতরে 12টা বিধানের ভিতরে 1 নম্বর বিধান হলো আল্লাহ পাক বলেন, হে মুমিনরা, ঈমানদারেরা, তোমরা চক্ষুকে নিচু রাখো। এটা হলো আল্লাহর পর্দার ব্যাপারে 1 নম্বর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই প্রজ্ঞাপন হলো পুরুষের ব্যাপারে। নারীর ব্যাপারে প্রজ্ঞাপন আবার ঠিক করে না আছে। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক পুরুষ এবং নারীকে বললেন, হে নারীরা, হে পুরুষরা, তোমরা যদি তোমাদের ঈমান যদি ধরে রাখতে চাও, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, অবশ্যই তোমাদের সতর ঠিক রাখবে। আর সতরের ভিতরে অন্যতম একটা অংশ হলো চোখকে নিম্নগামী রাখা। জোরে কোন ঠিক কিনা? কারণ সতরের সাথে চোখের সম্পর্ক আছে না নাই? আর বাস্তবে আছে না নাই? যার চোখ নাই তার তো কিছুই নাই, যার চোখ আছে তার ভিতরে ঝামেলা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ 1 নম্বর বিধানে দিলেন, পর্দার ব্যাপারে 1 নম্বর বিধানে দিলেন, হে মুমিনরা, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমরা যারা মুমিন দাবি করো, তোমাদের কাজ হলো চোখকে নিচে রাখা, নিম্নগামী করে রাখা। এবার বলেন তো দেখি, চোখ নিচে রাখলে লাভ না লস? আর বাস্তব বলেন, লাভ না লস? আমি 2টা কথা শুনলাম। চোখ নিচে রাখলে কি লাভ, চোখ উপরে রাখলে কি লাভ? শোনাবো। যেহেতু আল্লাহ নিজে বলছেন চোখ নিচে রাখো, আল্লাহর আদেশের ভিতরে গুরুত্বপূর্ণ হিকমত আছে না নাই? আর আছে বলেন, আছে না নাই? আমার ভাইরা, তাহলে আপনাদেরকে শোনাই, চোখের মধ্যে আমার আল্লাহ চোখের পাওয়ার নষ্ট হয়। আমার ভাইরা, চোখের পাওয়ার নষ্ট হয় কয়টা কারণে? 4টা কারণে। আবার চোখের পাওয়ার বাড়েও আবার 4টা কারণে। বুঝতেছেন? চোখের পাওয়ার নষ্ট হয় 4টা কারণে, চোখের পাওয়ার বাড়ে কয়টা কারণে? 4টা কারণে। এটার সাথে চোখ নিম্নগামী করার সাথে সম্পর্ক আছে। এজন্য আমি বলতেছি, চোখের পাওয়ার বাড়ে 4টা কারণে। 1 নম্বর হলো কোরআনে কারিমের হরফ যত বেশি দেখবেন, তত বেশি আমার আপনার চোখের পাওয়ার বাড়িয়ে দেবেন কে? এখন কি কোরআনে কারিমের হরফ বেশি দেখে না মোবাইল দেখে? এই রোগী আপনাদের এলাকা নেই? এই 15 থেকে মহিলারা বেশি দেখে। জোরে কান ঠিক কিনা? কিছু ছেলে আছে দেখবেন, কি পড়া আর কি লেখা, শুধু সারাদিন মোবাইল থাকে। বাপজি গেম খেলে আসা, কি গেম আছে আপনাদের দিকে খেলে না?
সারাদিন শুধু গেম, সারাদিন শুধু গেম। এই যে গেমস খেলতে গিয়া এখানে একটা মোজা লাগে, এখানে একটা মোজা লাগে, আছে না? গেমস আমি আমার বাচ্চাকে দেখলাম 2 হাতের ভিতরে 2 মোজা, বুড়িয়ান গেল। আমি কি এটা কি লাগে? কয়েকটা মোবাইল টিপার মোজা। আমি চিন্তা করলাম কি সারা বছর চললাম, হাঁটলাম, ঠান্ডার জায়গা পায়ে মোজা ভুললাম। এখন হেরা দেখি মোবাইল টিপতে গিয়া আন্দোলনের ভিতরে মোজা লাগে। দেখছেন কেন? মানে সব এমন ভাবে মোবাইলের দিকে তাকায়, শুধু মোবাইল ছাড়া কিছুই বুঝে না। আমার রাসূল বলতেছেন, আপনি যত বেশি কোরআনের আয়াতগুলি দেখবেন তত বেশি আপনার চোখের পাওয়ার বাড়বে। সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সকালের পর আমাদের নিয়ম ছিল, আমাদের সিস্টেম ছিল, তরিকা ছিল, রুল ছিল, আল্লাহর আদেশ ছিল। সকালের পর ফজরের পর আমরা তেলাওয়াত করব কি? মোবাইল থেকে শুনে শুনে না, দেখে 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 কোরআন শরীফ পড়লে লাভ আছে না নাই? কি লাভ? এই চোখের পাওয়ার বাড়ে। কথা বুঝেন না? আজ থেকে আমার বয়স প্রায় 45-এর উপরে। আজ থেকে 20-25 বছর আগেও তো, 30 বছর আগেও তো এত চোখের ভিতরে চশমা ছিল। কথা বল। আমার দাদা উনি একজন ফাজিল মাথার পেন্সিল বলছেন, বাংলাদেশের অন্যতম একজন আলেম ছিল। ওনার বয়স পাইছিল উনি 120 বছর। কত বছর? 120 বছর বয়সে ওনার কোনো রোগ ছিল না, হঠাৎ করে উনি মারা গেছে। রোগ ছিল না, হঠাৎ করে বার্ধক্যজনিত মারা গেছে। 5-6 মাস থাকে না, হঠাৎ করে মারা গেছে। যখন 120 বছর বয়স, তখন একদিন দেখি উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। চোখে চশমা দেখে দেখে সুন্দর করে তেলাওয়াত করতেছে। আমি কি বললাম, আপনার বয়স 120 বছর, এখন দেখে কোরআন শরীফ পড়ে। আমারে বলতে তুমি জানো না দাদা, নাতিরে আমি যখনই সুযোগ পাই তখনই আমি কোরআন শরীফ খুলে কোরআন শরীফের অক্ষরগুলি দেখি আর তেলাওয়াত করতে থাকি। আমার মনে হয় আমি বেশি করে কোরআন তেলাওয়াত করার কারণে এই যে আমার 120 বছর হলো আমার চোখের পাওয়ার নষ্ট হয় না, এই আমলটির কারণে আমার আল্লাহ আমার চোখের পাওয়ার বাড়িয়ে দিয়েছে। আর সারাদিন এখন মোবাইল টিপে টিপা 15-20 বছর হইলে চশমা এমন পাওয়ার আমার চশমা লাগায় ভাই, আপনি দেখতেও বিরক্ত করবেন। জোরে বল ঠিক কিনা? তাহলে চোখের পাওয়ার বাড়ে কয় কারণে? এক নম্বর কি? ঘুমাইতেছেন, কোরআনের হরফ বেশি দেখবো, রাজি আছেন তো? 2 নম্বর হলো আমার ভাইয়েরা, চোখের পাওয়ার বাড়ে মায়ের দিকে যত বেশি নজর করেন তত বেশি চোখের পাওয়ার বাড়িয়ে দিবেন কে? মায়ের দিকে চান না শাশুড়ির দিকে চান? কথা বলে দেখছেন? আপনাকে মার দিকে চাইবেন না শাশুড়ির দিকে চাইবেন? কিছু যুবক আছে আমার নিজের চোখে দেখেছি ভাই, আমার নিজের চোখে দেখেছি, যিনি জন্ম দিল মা তারে কিন্তু ডাকে না। কথা কেন? নতুন বিয়ে করলো 20-25 বছরে আমার ভাইয়েরা নতুন এক পুরুষ পেল, নতুন এক লোক পেল, উনি নতুন করে উনি এসে জুড়ে বসে তারপরে বাপ হলো। কথা কেন? আল্লাহ নিজের বাপের সামনে নিজের শ্বশুরের আব্বা তৈরি করতে শেষ। নিজের শ্বশুরের যদি বলে বলছার বাবা আব্বা, নিজের বাপের কিন্তু হারা 6 মাস হয় দরকার না। এরকম ডাকাত আছে না? আর আছে না? অথচ আপনি জানেন না, আপনি যখন আপনার বাপ শুধু বিয়ে করছে, আপনার মতো সন্তানের জন্য আপনার বাপ নিজের জায়গা ভিটা জমি, সন্তান নাই, ভিটা জমি সব পাঠাইছে, কিন্তু একটা সন্তান পায় না। এরকম বাপ আছে না? আর আছে না? এই বাপের সঙ্গে না ফরমান যখন শ্বশুরকে আব্বা আব্বা বলে, এই বাপের কলিজায় গিয়ে আঘাত পড়ে। নতুন বিয়ে করি শাশুড়ি আল্লাহ মা মা করতে পেতে শেষ। আমার ভাষাকে বুঝতেছেন? মা মা বলতে বলতে কিন্তু নিজের মায়ের সামনে শাশুড়ির মা বলে, মাকে কিন্তু 6 মাসে একবারও মা হয় না। এরকম ডাকাত আছে না? মনে করে যে আমার মা ফর হয়ে গেছে, আমার শাশুড়ির মা হয়েছে, আপন হয়েছে। আরে ভাই কত কিছু আপন আপন ভাব লাগে, আসলে এই আপন সেই আপন না। আপনি যখন শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি গেলে দেখবেন আপনার শ্বশুর শাশুড়ি আলা হলদি যা আছে এগুলো আপনার হাতের দিকে থাকে। বড় বড় ভাই আছে কিনা? বড় বড় মাছ আছে কিনা? কিন্তু আপনি চাকরি বাকরি করে আসছেন, করে আসার পর বাসায় বাড়িতে যখন আসেন তখন আপনার মা আপনার হাতের দিকে তাকায় না। আপনার
আপনার কোনো দিকে তাকায় না, তাকায় আপনার চেহারার দিকে, আপনার চোখের দিকে। জোরে বলেন ঠিক কি? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ মেয়ে আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি, মায়ের দিকে চাইবেন তো বেশি করে, কথা করা দেখছেন, মায়ের দিকে বেশি করে চাইবেন তো, যাদের আছে যাদের নাই কিছু করার নাই। জোরে কোন ঠিক কিনা? যার মা আছে তার ঘরের ভিতরে জান্নাত আছে, মা নাই কিছু নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মা যার বেঁচে আছে মনে করবেন একটা মহামূল্যবান সম্পদ এখনো দুনিয়াতে আছে। বেশি করে মায়ের দিকে তাকাইবেন। আমার রাসূল বলতেছেন শুধু তাকাইলে চোখের পাওয়ারই বাড়ে না, যতবার তাকাইবেন ততবার একটা কবুল হজের সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় লিখে দিবেন। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো মায়ের দিকে বেশি করে নজর দিলে আপনার চোখের পাওয়ার বাড়ে। 3 নম্বর হলো নিজের স্ত্রীর দিকে যত বেশি তাকাইবেন তত বেশি আপনার চোখের পাওয়ার বাড়ে। আমি বানাই বলছি, নিজের স্ত্রীর দিকে তাকাইলে চোখের পাওয়ার বাড়ে না কমে? আরো আসতে বলে বাড়ে না কমে? কিন্তু হেতে তো স্ত্রীর দিকে তাকায় না, হেতে স্বাস্থ্যবলীর দিকে তাকাই থাকে। হেতে স্ত্রীর দিকে তাকায় না আমার ভাইরা, যারা তো বলের দিকে তাকাই থাকে। হেতে নিজের স্ত্রীর দিকে তাকায় না, মানকবরের দিকে তাকাই থাকে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিয়ে শাদী করার পর ডাক দিয়ে বলে, তোরে আমি বিয়ে করলাম, আমার জীবনটাই শেষ, তোর থেকেও আমার স্বাস্থ্য বলি ভালো। এরকম ডাকাই তোমার কাছে স্বামী আছে না নাই? আর আসতে বলবো আছে না নাই? অথচ বিয়ে লাগে 5 বছর ফ্যান করছে মহিলার সাথে। তো তুই যখন ফ্যান করছ, ফ্যান করার পর তুই বিয়ে করছ, তুই তো 5 বছর তারা টেস্ট করছ, এরপরে এখন কিনলে দেখতে পারো তাকে। জোরে করে ঠিক কিনা? তোর মতো না পারবাম আল্লাহর আকাশের নিচে জমির উপর হতে পারো। জোরে কোন ঠিক কিনা? যে নিজের স্ত্রী বাদ দিয়ে আরেকজনের দিকে তাকায়, আল্লাহ রাসূল বলছেন তার চোখের ভিতরে আমার ভাইয়ের আগুনের শীষাটা তার চোখের ভিতরে ঢালা হবে। নাউজুবিল্লাহ। স্ত্রীর দিকে যত নজর করবে তত আপনার চোখের পাওয়ার বাড়িয়ে দিবে। কে কথা কয়? কে বাড়িয়ে দেবে? আমার ভাইয়েরা, এবার শেষ নম্বর, আমার ভাইয়েরা চোখ যত অন্ধকারে থাকবে তত আপনার আমার চোখের পাওয়ার বাড়িয়ে দেবে কে? এখন তো অন্ধকার নাই, শুধু আলো, নাকি লাইটের আলো, মোবাইলের আলো, খেলার আলো, টেলিভিশনের আলো, শুধু আলো আর আলো। সারা রাত আলোর ভিতরে চোখ থাকে, দিনেও চোখ থাকে আলোর ভিতরে। জোরে কোন ঠিক কিনা? অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন চোখ যত অন্ধকারে রাখবেন তত আপনার চোখের পাওয়ার ভালো থাকবে। তাহলে চোখের পাওয়ার বাড়ানোর জন্য টিপস দিলাম কয়টা? আর অবস্থা বলেন কয়টা? এবার আপনি যদি আপনার চোখের পাওয়ার ঠিক রাখতে চান, মৃত্যুর আগ পর্যন্ত পরীক্ষিত রসুলের দেওয়া 4টা বিধান মানা যাবে তো? আর অবস্থা বলেন মানা যাবে তো? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। চোখের পাওয়ার নষ্ট হয় 4টা কারণে। কয়টা? আপনার কি মাথায় আছেন না ঘুমাচ্ছেন? কয়টা কারণে? 1 নম্বর হলো আমার ভাইয়েরা, মেয়েদের দিকে যত তাকাইবেন তত চোখের পাওয়ার নষ্ট করবেন কে? আমাদের সমাজের ভিতরে মেয়েদের দিকে তাকায় এরকম এতিম এই এলাকায় আছে না? আল্লাহ রে আল্লাহ রে, স্কুল যখন বসবে আমার রাস্তার ভিতরে দাঁড়ায় থাকে, আছে না? স্কুল যখন ছুটি হবে রাস্তার ভিতরে দাঁড়ায় থাকে, ব্রিজের উপরে, কালভার্টের উপরে এমন বাবা দাঁড়ায় থাকে, মনে হচ্ছে যেন ওর মা বাবা কিচ্ছু নাই, এতিম, বিশ্বাস করে এতিম। কথা বলে বখানে এলাকায় নাই। আচ্ছা, এতিমের মতো মেয়েদের দিকে তাকায় থাকে কার কার? দেখে দিন না, এখানে একজনও নাই, 2-1 থাকার সম্ভাবনা আছে। তোমার চেহারা দেখে তো বুঝা যায় তুমি টাকা সম্মানিত উপস্থিতি। তাহলে মেয়েদের দিকে তাকানো, তাকানো মোবাইলের ভিতরে ঢুকলে উপবাস শুনতেছি ভাই, কি আর বলবো, একটা উপবাস শুনতেছি, পুরুষ করে ভিতরে যে ঘুরতে গিয়ে আসা ভাই ভালো আছে। জরিমানা ঠিক একটা সচেতন অ্যাডভাইজার তাও বলে কথা বলে কি আর বলবো, কিসের অ্যাডভাইস? যে কোনো কিছুর অ্যাডভাইস, যে কোনো কিছু ধৈর্য শুধু মহিলা, ধৈর্য শুধু মহিলা। জরিমানা ঠিক কিনা? আমার ভাইরা, মহিলার কর্তৃত্ব নেতৃত্ব কি আর মানা যাবে? কথা বলে মানা যাবে?
আল্লাহ আমাদের তৌফিক দেন, বলি আমি। মহিলা আছে, বেগানা মহিলা আছে, যে জায়গায় শয়তান আছে সেই জায়গায়। জোরে বল ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, তাহলে চোখের পাওয়ার নষ্ট হয় কয় কারণে? কথা বলেন, কয় কারণে? মেয়েদের দিকে তাকাইলে চোখের পাওয়ার নষ্ট হয়। জোরে বল ঠিক কিনা? 2 নম্বর হলো মোবাইলের দিকে বেশি তাকাইলে চোখের পাওয়ার নষ্ট হয়। আপনাদের কাছে এই ফোলাবাইলগুলি 20 বছর 25 বছর হলো চশমা পাওয়ার চশমা নিছে, আপনি এটা খোঁজ করে দেখবেন তার ভিতরে 60টা কারণ আছে। কথা বলেন। এবার আমরা চোখকে যদি সেফ রাখতে চান, এই 60টা কারণ কিন্তু সেফ দেওয়া লাগবে। পারবে তো ইনশাআল্লাহ? মোবাইলের দিকে বেশি তাকাইলে চোখের পাওয়ার নষ্ট হয়। 3 নম্বর হলো লজ্জাস্থানের দিকে তাকাইলে চোখের পাওয়ার নষ্ট হয়। 4 নম্বর হলো নেশা করলে চোখের পাওয়ার নষ্ট হয়। আপনাদের সন্দীপ নেশা আছে না নাই? গাঁজা আছে না নাই? ইয়াবা আছে না নাই? ডাইল আছে না নাই? হিরোইন আছে না নাই? শরবত আছে না নাই? চকলেট আছে না? একটা দেখি কদিন আগে মানে টানতে আছে, কিনে খাস চকলেট। আমি কি চকলেট তো সারা জীবন শুনলাম তো, মানে একটা গরিব আছে কই বুঝলি এই চকলেট কি চকলেট ডিজিটাল কি শুরু হয়েছে দেশটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমি। গাঁজা দিয়া ইয়াবা দিয়া এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। জোরে কথা ঠিক কিনা? একদিকে মাদক দমন করতেছে, কথা বলে ঠিক কিনা? আর একদিকে লাইসেন্স দিতেছে। জোরে কথা ঠিক কিনা? এইসব নাটক কেন জাতির সাথে করা হয় আমার প্রশ্ন। জোরে কথা ঠিক কিনা? এই জাতির ভিতরে মাদক না ছেড়ে আমার ভাইরা মাদক লাইসেন্স বন্ধ করে দিন, তাই তো দেশ পুরা জাতি পবিত্র হয়ে যাবে। কথা বলে আমার ভাইরা নাচানাচি করার দরকার কি? মাদক বন্ধ করে দিন, মদ বন্ধ করে দিন, এইসব নেশাগ্রস্ত জিনিসগুলি বন্ধ করে দিন, জাতি এমনি পবিত্র হয়ে যাবে। জোরে কথা ঠিক কিনা? আমার ভাইরা মহাপাপ, এই মহাপাপ থেকে জাতিকে আমরা পবিত্র করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলি আমি। আমার ভাই বিড়ি খায়, বিড়ি আছে না? হ্যাঁ, কি বিড়ি খায় আল্লাহ। আজকে আসার সময় আপনার খেয়াল আছে? আজকে আসার সময় এক টাকার হেল্পার এক লোকের বলতেছে, ওই আমরা এক ঘন্টায় 500 টাকা বিড়ি খাই। বুঝছেন? এক ঘন্টা কত খায়? 500। ওই লোকে বলতেছে, বেটা তুই 1 ঘন্টায় 500 টাকা ভাড়া দিয়ে 100 টাকা 500 টাকা শুধু সবাই। জোরে করে ঠিক কিনা? তাহলে বোঝা গেল নেশা আছে। জোরে করে ঠিক কিনা? এই নেশা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে যদি শরীর পাওয়ার বাড়াতে চায়। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন, বলি আমি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা এটা জিকির করেন না, দুরূদ শরীফ একটু পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর আল্লাহর বিধান হলো চক্ষু কি রাখা? নিচে রাখা, চক্ষু নিচে রাখা। এবার 2 নম্বর আল্লাহর বিধান হলো লজ্জাস্থান হেফাজত করা। আল্লাহ সূরা নূর 30 নম্বর আয়াতের মাঝের অংশের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহু। পুরুষদের জন্য আল্লাহর এই আইন, আবার মহিলার জন্য আল্লাহ আরেক আইন দিলেন ঠিক পরের আয়াতে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত পুরুষকে আল্লাহ পাক বলে দিলেন, তোমাদের লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমাদের মহিলাদেরকে বললেন তোমাদের লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি 2টা জিনিসের জামিনদার হতে পারবে দুনিয়ায়, আমি আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। তার 1 নম্বর হলো মুখ, 1 নম্বর কি? 2 নম্বর হলো লজ্জাস্থান।
আমার ভাইরা দুইটা জিনিস যদি সেফ রাখতে পারেন, জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছে কে? আর আসতে বলেন, জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছে কে? সবচেয়ে বড় আমল এটা, নিজের সতীত্বকে রক্ষা করা। জোরে কোন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর যুবক ছিলেন নাকি? আবার জুলাইখা ছিল ওইদিকে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী। দুই বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী এক জায়গায়, দেখছেন? দুই বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী এক জায়গায়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু জুলাইখা ইউসুফের পিছনে পিছনে। আমার ভাইরা পিছনে পিছনে হাঁটতে হাঁটতে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে গুরুত্ব দিচ্ছে না। এক পর্যায়ে জুলাইখা নিয়ে গেল 10 তলা বিল্ডিং এর উপরে ইউসুফ আলাইহিস সালামকে ভোগ করার জন্য। কথা বুঝলেন না? 10 তলা বিল্ডিং এর উপরে নিয়ে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে ঢুকাই ফেললো। জুলাইখা তাফসীরের ভিতরে এসেছে যে বিল্ডিংটার ভিতরে ঢুকানো হয়েছে, ওই বিল্ডিংটার 14টি দরজা আছে। আর যে দরজাগুলি আছে, দরজাগুলির পজিটিভ সাইড দিয়ে তালা নয়, নেগেটিভ সাইড দিয়ে তালা দিয়ে ইউসুফ জুলাইখা এক জায়গায় ঢুকে গেলেন। কোরআনে কারিমের ভিতরে আমার ভাইরা সুন্দর করে আমার আল্লাহ বললেন, সূরা ইউসুফ 23 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ওয়ারাদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গুল্লিকাতিল আবওয়াবু ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মা'আদাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়া ইন্নাহু লা ইউহিব্বুজ যালিমুন। আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকানো হলো, বাইরের দিকে তালাগুলি। আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন তিনি দৌড় দিবেন, কি দিবেন? কিন্তু যুবক তো, কথা বুঝলেন না? বিশ্বের শ্রেষ্ঠ যুবক, সুন্দরী, আল্লাহর নবী, সুন্দর আল্লাহর নবী। ওইদিকে আবার জুলাইখা বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী। আমার আল্লাহ বললেন, একজন পুরুষ আর একজন নারী, বলেন তো দেখি, একজন পুরুষ আর একজন নারী থাকলে বলেন তো দেখি একজন আরেকজনের দিকে একটু নজর দেওয়ার সম্ভাবনা আছে না নাই? বুঝছেন তো আপনারা? নজর দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআনে কারিমের ভিতরে সেই কথা বলা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ওয়ালাকাদ হাক্কাত বিহি ওয়া হাম্মা বিহা। যখন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম রাজি হচ্ছিল না। আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে কি আছে সেটাও তুলে দিলেন। যখন জুলাইখা বিশ্ব সুন্দরী ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম তিনিও কিন্তু একটু রাজি হয়ে গেছিলেন, প্রকাশ করেন নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা কিভাবে সেভ করে? যুবকেরা ইউসুফ আলাইহিস সালাম থেকে শিক্ষা নাও, নিজের সতীত্বকে সেভ করবা। এর থেকে শ্রেষ্ঠ আমল দুনিয়াতে আর হতে পারে না। জোরে কান ঠিক কি না? আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি রুমের ভিতরে ঢুকলেন, আল্লাহ বলতেছেন, জুলাইখা যখন প্রস্তাব করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম একটু কি দিলেন? সায় দিলেন। তার মনের ভিতরে একটু মানে মত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু লক্ষ্য করো আমার ভাইরা, কিন্তু কাজটা হইল না কেন? দুজনে তো রাজি আল্লাহর কোরআনের আয়াত অনুসারে, ঠিক আছে? কাজটা হইল না কেন? আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলছেন, সূরা ইউসুফ 24 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, লাউলা আন রাআ বুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين। কাজটা হইল না, কাজটা হইল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সামনে দুইটা দলিল উপস্থাপন করলেন। বুরহান মানে হলো দলিল। বুরহান মানে কি? দলিল।
তাফসীরে জালালাইন থেকে আমি আমার ভাইরা বুরহানের অর্থ হলো দুইটা, দলিলের অর্থ হলো দুইটা, আমি ঠিক তুলে নিয়ে আসছি। এক নম্বর দলিলের অর্থ হলো আল্লাহ তাকে একটি সিটি ফাড়ালেন। কি ফাড়ালেন? আমার ভাইরা জুলাইখা যখন প্রস্তাব দিল, ইউসুফ আলাইহিস সালাম যখন রাজি হলেন, আমার ভাইরা কাজটা কিন্তু হয় না এর মধ্যে। আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমার ভাইরা নির্বাচিত নবী ছিলেন, জয়গণ ঠিক কিনা, যেহেতু আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালাম নবী, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দলিল স্বরূপ একটা সিটি ফাড়ালেন। কি ফাড়ালেন? সিটি ফাড়ালেন আমার ভাইরা। সেখানে লেখা ছিল, হে ইউসুফ, আমি কিন্তু তোমার আল্লাহ, তোমার আল্লাহর সামনে তুমি এই কাজ করতে পারো না। আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে এসেছে ইউসুফ আলাইহিস সালাম তখন এই সিটি দেখে আল্লাহর আওয়াজ, আমার ভাইরা পাক আওয়াজ সাইড থেকে শুনে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তখন এই কাজটা থেকে বিরত ছিল। সুবহানাল্লাহ বলবেন। আজ যুবকরা যদি কোনো জায়গায় এরকম ইমানের পরীক্ষা দিতে হয়, ইউসুফ আলাইহিস সালামের মতো যদি এরকম আমার ভাইরা এই পরীক্ষায় যদি জিততে পারেন, আল্লাহর কসম করে বলি ইউসুফ আলাইহিস সালাম যে জান্নাতে থাকবে, ওই যুবক যে তার সতীত্ব ঠিক রেখেছে, তার জান্নাত হবে ইউসুফ আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। বাজ্যে কই অনেকে চিন্তা করে বাজ্যে কই নেই বাবা, এটা আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। এটা আমরা এক নম্বর দলিল। দুই নম্বর দলিল, কাজটা হইল না কেন দুজনই তো রাজি, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। একজন হলো পুরুষ, আরেকজন হলো নারী। নারী তো ঘরের ভিতরে কেউ ছিল না, তিনি হচ্ছেন জুলাইখা। পুরুষ 10 তলার ভিতরে 14 দরজা লক করা অবস্থায় ঘরের ভিতরে পুরুষ হলো একজন। তাহলে দুজনে তো রাজি ছিল, কাজটা হইল না কেন? এক দলিল গেল আল্লাহ একটা সিটি দিলেন এবং পাক থেকে বলেছিলেন, আমি তোমার আল্লাহ ইউসুফ, আল্লাহ আমি আল্লাহর সামনে তুমি এই কাজ করতে পারো না। দুই নম্বর হলো কি, বুড়ার কণ্ঠে এক পুরুষ আসলো, আমার ভাইরা এসে বলল, হে ইউসুফ, তুমি যে এই কাজ করতেছ, তুমি জানো না আমি তোমার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সুতরাং আমি বাপ হইয়া তুই আমার ছেলে আমার সামনে তুই এই কাজ করতে পারিস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে করে যারা আল্লাহর বান্দা তাদেরকে সেভ করেন কে? আর আসলে সেভ করেন কে? এরকম সেভ যদি করতে পারেন, ওই যে আগে বলছি ইউসুফ আলাইহিস সালাম যে জান্নাতে থাকবে, আমি আপনিও যে যুবকগুলি নিজের চরিত্র ঠিক রেখেছে, সতীত্ব ঠিক রেখেছে, তার জায়গা হলো তার সাথে ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাত। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি 2 নম্বর শেষ করলাম। এবার দেখুন 3 নম্বর হলো আল্লাহর বিধান। আমি শেষ করে দিচ্ছি, একটু পড়ে দিচ্ছি। রাত্রি যেহেতু অনেক হয়ে গেছে, অনেকের অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে যেন 2-1 করে আস্তে আস্তে উঠতেছেন। মনে রাখবো ইনশাআল্লাহ। কথাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো গবেষণামূলক বক্তব্য। কথা বুঝেন নাই? সম্মানিত ভাইরা, 3 নম্বর হলো কারো বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা যাবে না। এই আয়াতটা, এই বিধান কার? এটা পাবেন কোন জায়গায়? সূরা নূর 27 নম্বর আয়াতে পাবেন। কারো বাড়িতে বিনা অনুমতিতে কি করা যাবে না? ঢোকা যাবে না। 4 নম্বর আল্লাহর বিধান পর্দার ব্যাপারে, সেটা হলো বাড়ির দরজার সামনে যখন যাবেন তখন সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। এটা পাবেন সূরা নূর 61 নম্বর আয়াত। তাহলে আমরা যখন কারো বাড়িতে ঢুকবো তখন ঢোকার আগে কি দিব? সালাম দিব তো ইনশাআল্লাহ। এই সালাম দেওয়া কিন্তু আল্লাহর বিধান। এটা আমরা দেখো সালামটাও দিই না, ডাইরেক্ট কিছু যুগ কাছে ঢুকে যায়। কথা আবার মনে করে মার রুমে ঢুকেও যায় না, বোনের রুমে ঢুকেও যায় না, এরকম কথা বলে কি বলে না? এজন্য মায়ের রুমে যখন ঢুকে তখন অনুমতি নেয় না। বলেন তো দেখি, মায়ের রুমে ঢুকলে আমার ভাইয়েরা ছেলেদের অনুমতির দরকার আছে না নাই?